হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য গ্যাসের ওভেনে খুব সহজে পিৎজা করে দেখাবো। পিৎজাটা তৈরি করার জন্য আমি এখানে 5 কাপ ময়দা নিয়েছি। আমি 5টা পিৎজা তৈরি করব, তাই 5 কাপ ময়দা নিয়েছি। এখানে পনির টুকরো করে কাটা রয়েছে, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, এখানে টমেটো, অল্প টমেটো আছে। আর আমি পুরো ময়দাটা টক দই দিয়ে মাখবো, সেই জন্য টক দই আছে। আর এখানে সাদা তেল আছে, চিনি গুঁড়ো করা আছে, লবণ আছে, আর এখানে বেকিং পাউডার আছে 5 চামচ। আমি 5টা পিৎজা করব, তাই 5 চামচ বেকিং পাউডার। একটা পিৎজার জন্য 1 চামচ বেকিং পাউডার। আপনারা যটা করবেন সেই মতো পরিমাপ করে নেবেন। আর এখানে বেকিং সোডা, একটা পিৎজায় 1/2 চামচ বেকিং সোডা। আর এখানে অরিগ্যানো, এখানে চিলি ফ্লেক্স, আর এখানে হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে। আমি এবারে ময়দাটা মেখে নেব। সেই জন্য প্রথমে আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম, তারপর পুরো বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই চিনিটা আমি পুরো দিয়ে দেবো। আর ময়ামের জন্য সাদা তেলটাও আমি পুরো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সুন্দর করে আমি মিশিয়ে নেব। সবগুলো দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে। মেশানো হয়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দেবো। আর আমি পুরো ময়দাটা টক দই দিয়ে মাখবো। যদি লাগে আমি আরও দেবো এর সাথে, দিয়ে আমি মাখবো। এটা আমার মাখা হয়ে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে, সুন্দর ডো হয়েছে। এতে আমি একটু সাদা তেল দেবো এর ওপরে। চারিদিকটা একটু সাদা তেল বুলিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। চারিদিকে সাদা তেলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। আধ ঘন্টার জন্য রাখবো। আধ ঘন্টা পর ডো আমার ফুলে উঠেছে, খুব সুন্দর নরম হয়েছে, সফট হয়ে গেছে একদম। এটাকে আমি আরেকবার একটু মেখে নেবো, অল্প জাস্ট একটু মেখে নেবো। খুব নরম হয়েছে, এরকমই ডো তৈরি করতে হবে পিৎজার জন্য। এবার আমি এর থেকে একটা পিৎজার পরিমাণ ডেলি কেটে নেব। নিয়ে এটা হাতে করে আমি সমান করে গোল করে নিয়ে এটাকে আমি একটু বেলে নেব। আমি ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে আমি বেলে নেব। এটাকে আপনারা সুন্দর করে গোল করে করবেন। আমি ভালো গোল করতে পারিনি, আপনারা ভালো করে গোল করে করবেন। আর এটা পুরোটা আমরা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেবো, নাহলে এটা পিৎজাটা ফুলে উঠবে। পুরো রুটিটা আমি ছিদ্র করে দিয়েছি। রুটিটা পুরো আমি এবারে একটা আলাদা থালায় তুলে নেব। আমি একটু হাতে করে সমান করে দিলাম রুটিটা চারিদিকটা। এবার এখানে আমি টমেটো সস দেবো। এটা আমি তখন দেখাতে ভুলে গেছিলাম। পিৎজাতে টমেটো সসটা অবশ্যই দিতে হবে। আর মেন যে জিনিস চিজ, এটাও দিতে হবে। এটা আমার তখন দেখানো হয়নি, চিজটা অবশ্যই লাগবে। এবার আমি টমেটো সসটা পুরো রুটির মধ্যে সুন্দর করে বুলিয়ে দেবো। গোটা রুটিটার মধ্যে সুন্দর করে দেবো। সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিজ ছড়িয়ে দেবো। গোটা রুটিটা জুড়ে চিজ ছড়িয়ে দেবো আমি এটা মোজারেলা চিজ নিয়েছি। এরপরে সবুজ ক্যাপসিকাম আমি এটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো। এবার আমি হলুদ ক্যাপসিকাম
ওটাও সাজিয়ে দেবো, দেখতে খুব সুন্দর লাগবে। এরপরে লাল ক্যাপসিকাম, এটাও আমি দেবো এর মধ্যে সুন্দর করে। এবার টমেটো দিয়ে দেবো, দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি যে পনির কিউব করে কেটে রেখেছিলাম এগুলোও দেবো। আমি কাঁচা পনির দিয়েছি, আপনারা চাইলে একটু ভেজেও দিতে পারেন, আমি কাঁচা দিয়েছি। পনিরগুলো দেওয়া হয়ে গেল আমার। এবার এর উপরে আমি আবার একবার চিজ ছড়িয়ে দেবো। সুন্দর করে চিজ দেওয়া হয়ে গেছে। এর উপর আমি যে অলিভ অয়েল রেখেছিলাম এক্সট্রা ভার্জিন, ওটা আমি ছড়িয়ে দিলাম পুরো পিজাটা জুড়ে। এরপর আমি এর মধ্যে অরিগ্যানো দেবো। অরিগ্যানো গন্ধ এবং স্বাদ দুটোই নিয়ে আসবে পিজার, সেই জন্য অরিগ্যানো দিলাম। এবার আমি চিলি ফ্লেক দেবো, আমি একটু কম দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি একটু কমই দিয়েছি। এটা আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। এটা আমি এবার বেক করব। এটা বেক করার জন্য আমি এখানে কড়া বসিয়েছি, কড়াতে স্ট্যান্ড দিয়েছি, আর কড়াটাকে আমি 5 মিনিট প্রিহিট করেছি, গরম করে রেখেছি। এবার কেকটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম হিটে এটা বেক করব। পিজাটা আমার হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। এটা আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এটা অন্য পাত্রে তোলা হয়ে গেছে। পিজাটা আমি পিজা কাটার দিয়ে কেটে নেব। পিজা দেখতে খুব সুন্দর হয়েছে, পুরো চিজ মেল্ট হয়ে গেছে, খুব নরম হয়েছে পিজা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পিজা। আমি পিজাটাকে কেটে নিলাম। কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পিস তুলে কত সুন্দর হয়েছে। দেখুন কত ফুলেছে পিজাটা, খুব নরমও হয়েছে, ফুলেওছে। এবার আমি এখানে তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।